সূরাতুল ফাজর এটা কালামে হাকিমের 89 নাম্বার। কয় নাম্বার? এই সূরাটির আয়াত সংখ্যা হলো 30টি। কয়টি? এই সূরাটির রুকুর সংখ্যা হলো 1টি। এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে 139টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে 597টি। সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাযীরাতুল আরবে দুটি প্রান্ত রয়েছে, 1 নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মাক্কি জীবনের এমন 3 মুহূর্তে নাযিল করেছিল যখন মুসলমানদের উপরে প্রচন্ড অত্যাচার নির্যাতনের তোলা হচ্ছিল। মানে যখন মক্কার কুফাররা প্রচন্ড জুলুম নির্যাতন মক্কার মুসলমানদের উপরে চালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল ফাজর নাযিল করেন। সুবহানাল্লাহ। এখন এই সূরাটি কেন নাযিল হয়েছে এই ব্যাপারে দুইটা কারণ পাওয়া যায়। এর মধ্যে 1 নাম্বার হলো আরবের মানুষেরা বলতো, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কোরআনের বাণীতে বলো ভালো আমল করলে তার প্রতিদান আল্লাহ দেয়, আর খারাপ আমল করলে তার শাস্তিও আল্লাহ দেয়, তাহলে তোমরা যে ভালো আমল করো সেই ভালো আমলের প্রতিদান তো আমরা দেখতে পাচ্ছি না। কই তোমরা যে ভালো আমল করো সেই আমলের প্রতিদান কই? এরপরে তারা বলল, আর আমরা যে খারাপ আমল করি, আমরা না পাপ করি, আমরা কাফের, তুমি বলো যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেবেন, তো আমাদের শাস্তি তো দেয় না। নাউজুবিল্লাহ বলেন। শাস্তি চেয়ে নেওয়া কি ভালো? আর শাস্তি বা আল্লাহর আযাব যদি আসে, আল্লাহ কি কাউকে বেছে বেছে ধরে না সবাইকে শেষ করে? সবাইকে। এই যে ভারতে আপনার ওই যে বিখ্যাত যে মসজিদটা বাবরি মসজিদ, এই প্রদেশে গতকাল ঝড় হয়েছে, প্রচন্ড বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিপাত, 100 মানুষ ঘরে মারা গিয়েছে। একটা লোক টিনের চালা ধরেছিল, সেখান থেকে তাকে উড়িয়ে বহুদূর নিয়ে নিক্ষেপ করেছে। তাহলে বলেন তো, আল্লাহর আযাব যখন আসে তখন কাউকে কি আল্লাহ বেছে বেছে ধরে? সবাইকে শেষ করে। আর আল্লাহর আযাব যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করে বললেন, হে আরবের মানুষেরা, আমি আদ, সামুদ, ফিরাউন এই জাতিকে যেইভাবে ধরেছিলাম সেইভাবে আমি আল্লাহ তোমাদেরকেও ধরতে পারি। ধরে বলেন পারে কিনা? সেই আল্লাহ আছে কিনা? আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে সেইটা জানিয়ে দিলেন যে অতীতের ইতিহাসের দিকে তাকাও, বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, কিন্তু আমাদেরকে কেন ধ্বংস করে না? আমরা এত পাপ করি। কারণ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা দোয়া করেছেন। এর মধ্যে একটা দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লাই করেছিল, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক না কেন, আমার উম্মত যত পাপই করুক না কেন, আল্লাহ আমার উম্মতকে একবারে ধ্বংস করে দেবেন না। একবারে গোটা উম্মতকে কি করবেন না? শেষ করে দেবেন না। এমনি কখনো কখনো আপনি শাস্তি দেন, সেটা আলাদা। আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করে, না হলে আমরা যে পরিমাণ গুনাহ করি, আগের জামানার উম্মতের উপরে যেমন নগদ শাস্তি চলে আসতো,
আমাদের উপরেও এরকম নগদ শাস্তি আসতে পারত। আর এই সূরার 30 নম্বর আয়াত নাযিলের পিছনে একটি কারণ আছে, সেইটা হলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রায় 30,000 দিরহামের বিনিময়ে একটা কূপ ক্রয় করেছিল, যেটার নাম হলো বীরে রুমা। এই কূপটি ক্রয় করে মানুষের মাঝে সদকা জারিয়া হিসেবে দান করে দেন, মানুষ এখান থেকে পানি পান করে। সুবহানাল্লাহ। আগের জামানায় সাহাবীরা এভাবে দান করতেন। আল্লাহ পাক এই সূরাটি নাযিল করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সহ দুনিয়ার সমস্ত উম্মতকে সুসংবাদ দিলেন, যারাই দুনিয়াতে ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য প্রতিদান রেখেছে। সুবহানাল্লাহ। এখন আসেন এই সূরার মূল আলোচনা কি। এই সূরার 1 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের বহু জাতির ধ্বংস এবং পতনের কথা তুলে ধরেছেন। আর এই সূরা 15 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জালেমরা যে কি ভয়াবহ পরিণতির শিকার হবে, জুলুমকারীরা যে কি ভয়াবহ পরিণতির শিকার হবে, তাদের জন্য আল্লাহ যে কি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন, সেইটা আল্লাহ আলোচনা করেছেন। আর 21 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কিয়ামতের ভয়ঙ্কর পরিণতি নিয়ে আলোচনা করেছেন। আর 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নেক আমলকারী হবে তারা হলো ভালো আত্মার অধিকারী। আত্মা হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? এর মধ্যে একটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মানে যে নফস নিজের মন মতো চলে, আল্লাহর হুকুম মেনে চলে না, যা মন চায় তাই করে, এইটাকে বলে নফসে আম্মারা। এটাকে বলে কি? নফসে আম্মারা। আর যারা নফসে আম্মারার অনুসারী হবে তারা কিয়ামতে জাহান্নামী হবে। তারা কিয়ামতে কি হবে? জাহান্নামী হবে। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা। নফসে, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। লাওয়ামা মানে হলো মুনাফিকদের আত্মা। দোদল বান্দা, গরু চোর, না পায় বেহেশত, না পায় দোজখ। একটা কথা আছে না, এইদিকে খেয়াল করেন, একটা কথা আছে কিনা, যে দোদল বান্দা, গরু চোর, না পায় বেহেশত, না পায় দোজখ। নেক আমলও করে আবার গুনার কাজও করে। এই লোকটার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি ট্যাং খায়, ভিটামিন খায়, ভালো ভালো জিনিস খায় স্বাস্থ্য বানানোর জন্য, আবার বিষাক্ত জিনিস খেয়ে তার দেহটাকে কি করে? শেষ করে ফেলে। এটাকে বলে নফসে লাওয়ামা। আর 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মার অধিকারী। আর প্রশান্ত আত্মার অধিকারী কারা হবে? যারা দুনিয়াতে নেক আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতরের শেষের দিকে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নফসে মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রগামী হও, ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি। আল্লাহর সন্তুষ্টি তারাই পাবে যারা আল্লাহর ইবাদত করবে। আর যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আর তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে বলেন। এখন জান্নাতে, দুনিয়াতে অভাবের শেষ নাই। জান্নাতে কোনো অভাব আছে? জোরে বলেন। মানুষ যা যাবে সবই পাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা লা আইনুন রাআত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছে, যে নিয়ামত দুনিয়াতে তোমাদের কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো চোখ যেটা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যে নিয়ামতের কথা পৃথিবীর কোনো কান এখনো শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে কল্পনাও করতে পারে, জোরে বলেন, কল্পনা করতে পারে না, এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। এখন আসুন আমরা এই সূরার প্রথম 4 আয়াতের তাফসীরের দিকে যাব। আমার সাথে সবাই মহব্বত নিয়ে পড়ুন। এই ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমাচ্ছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর والشفع والوتر والليل إذا يسر। আল্লাহু আকবার। জুমার নামাজের বয়ান গুরুত্বের সাথে শুনবেন। শোনার জন্য শোনা না, আমলের নিয়তে শোনা, বোঝার নিয়তে শোনা, অন্তরের ভিতরে সেটাকে গেঁথে নেওয়ার চেষ্টা করা, মাথার উপর দিয়ে না নেওয়া, মাথার ভিতরে নেওয়া। এই জন্য খেয়াল করবেন, সামনের দিকে তাকাবেন, ঘুমানোর নিয়ত করবেন না। তবে হ্যাঁ, মসজিদ আল্লাহর রহমতের জায়গা, কথা বলেন ঠিক কিনা? এখানে আসলে একটু ঘুম আসবে, কারণ এখানে মানুষের দুনিয়ার টেনশন থাকে না, টেনশন থাকে কার? আল্লাহ। ধরে বলেন কার? আল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিসের কসম খেয়েছেন। ধরে বলেন কয়টি? মুফাসসিরিনে কেরামরা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম খান 2টা কারণে। কয়টা কারণে? আরে জোরে বলেন না, কয়টা? 2টা। 1 নাম্বার, তিনি যেই জিনিসের কসম খান ওই জিনিসের গুরুত্ব পৃথিবীর মানুষের সামনে তুলে ধরার জন্য। আর 2 নাম্বার, তিনি কসম খেয়ে যে কথা বলতে চান ওই কথার গুরুত্ব দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য। তাহলে আল্লাহ যে এখানে 5টা জিনিসের কসম খেয়েছেন, এই 5টা জিনিসের গুরুত্ব আছে কিনা? এই জোরে বলেন, আছে কিনা? 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কসম ফজরের। কিসের? ফজরের। ফজর তো বুঝছেন, ফজরের ওয়াক্তে। 2 নাম্বার হলো ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। 3 নাম্বার হলো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ বলেন জোরের কসম। এরপরে আল্লাহ 4 নাম্বার বলেন বেজরের কসম। আর 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, সাধারণ রাত্রি সমূহের কসম। এখন এখানে আল্লাহ পাক ফজরের কসম খেয়েছে, তবে কোরআনের অন্য জায়গা আল্লাহ পাক 2 জায়গা সকালের কসম। শুধুমাত্র এই জায়গায়, একটা জায়গাতে আল্লাহ পাক ফজরের কসম খেয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকবীরে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কসম সকালের প্রত্যুষের, যেই সকালবেলা নিঃশ্বাস ছাড়ে। আল্লাহ বলেন সকালবেলা নিঃশ্বাস ছাড়ে। বিজ্ঞান কি এটা বিশ্বাস করবে? কিন্তু আল্লাহ বলে কি সকালবেলা, এই সুবহর সাদিক সকালবেলা নিঃশ্বাস ছাড়ে সকালবেলা। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম, ডাক্তাররা বলেন সকালবেলার সময়ের মধ্যে আল্লাহ রেখেছেন বরকত। যারা এই সময়টাকে কাজে লাগায় তারা জীবনে সফল হয়, আর যারা এই সময়টা ঘুমায় কাটায় তাদের দুনিয়াও শেষ, তাদের আখিরাতও শেষ। আজকে দুনিয়াতে মোবাইল প্রযুক্তি আসার পরে আমরা রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিভি,
আর ফজরের নামাজের সময় ফজরের নামাজ না পড়ে ঘুমায়, আছে কিনা? এ ধরে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর পড়ে কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? আপনার জহরের সময় জানাজা হাজির হয়ে গেল, কিন্তু আপনার ফজরের নামাজ কাদা হয়ে গেল। আপনার চাইতে আমার চাইতে হতভাগা আর কেউ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা, তোমরা প্রত্যেক রাতকে মৃত্যু মনে করবে। আমরা রাতের বেলা শোয়ার সময় একটা দোয়া পড়ি না? বলেন পড়ি কিনা? দোয়াটা পড়ি কি বলেন তো? আল্লাহুম্মা, পড়েন তো, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে যদি আমরা শুই, আমাদের সারা রাতের ঘুমটাকে আল্লাহ পাক নফল ইবাদতে গণ্য করে। কিন্তু ছোট্ট একটা আমল দুনিয়ার ব্যস্ততায় আমাদের করার কথা মনে থাকে না। এর মানে কি? আল্লাহুম্মা বিইসমিকা, আল্লাহ তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করলাম, ওয়া আহইয়া, আল্লাহ তুমি আমাকে যদি আবার জীবন দাও তাহলেই আমি জীবিত হতে পারবো, তাছাড়া আমার জীবিত হওয়া সম্ভব। কত মানুষ ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় না? এ ধরে বলেন যায় কিনা? মুমিনের প্রত্যেকটা রাত হলো কি? আর প্রত্যেকটা দিন হলো প্রত্যেকটা দিন দিনের মতো। এমন একদিন হবে সকাল হয়ে আসরের সময় হাদিসে বলা হয়েছে কিয়ামত হবে। হাদিসে বলা হয়েছে কিয়ামত হবে কোন সময়? আসর। মানুষ দুনিয়ার কাজ মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তখন কামায় সালাতের উপরে। কথা বলেন না কেন? মুমিনের কাফেরের মধ্যে পার্থক্যটা এইটাই, মুমিন নামাজ পড়বে, নামাজ কখনো ছাড়বে, আর কাফের আযান হয়ে যাবে, বেঈমান আযান হয়ে যাবে, তারপরেও তার নামাজের কথা মনে। এই দুনিয়ায় নামাজ পড়বো, এই দুনিয়ায় নামাজ পড়বো, হয় না যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা। বলেন পড়বেন তো? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় ফেরেশতারা দুনিয়াতে আসে এবং যায়। দুনিয়াতে আসে এবং কি যায়, মানে আসরের সময় ফেরেশতারা একদল দুনিয়াতে ডিউটি পালন করে আল্লাহর কাছে চলে যায়, আর আরেক দল আসরের সময় দুনিয়াতে আসে। সেটা বলেন দুনিয়াতে আবার ফজরের সময় পর্যন্ত একদল ডিউটি করে, এরপরে ফজরের সময় চলে যায় আর একদল।